All right, so let's talk about how to build a mental model. আমরা এখন উইক 3 তে আছি হিউম্যান সেন্টার ডিজাইন নিয়ে। সো মেন্টাল মডেল নিয়ে আসলে আমাদের একটা টপিক হওয়া উচিত অ্যাজ ইফ ইউ আর ওয়ার্কিং অন ইফ ইউ আর স্টাডিং অ্যাবাউট হিউম্যান সেন্টার ডিজাইন। সো মেন্টাল মডেল কি, যে ইউজার বিলিভ করে কি একটা সিস্টেমের ব্যাপারে বা একটা প্রোডাক্টের ব্যাপারে, তার আইডিয়াটা কি থাকে। ফর এক্সাম্পল, আমি যদি একটা স্ক্রিন দেখি, সেই স্ক্রিন দেখে ইউজার বুঝতে পারে যে এটা কি আইফোন নাকি অ্যান্ড্রয়েড ফোন নাকি অন্য কোনো ক্যাটাগরিতে বিলং করে। তো এই মেন্টাল মডেলটা ফার্স্টে মানুষের মনের মধ্যে ঢুকাতে হবে যে আসলে ইউজার কি বিলিভ করে। অনেক সময় এরকম হয় যে অনেক অ্যাপ মানুষ ডিসকভার করতেছে, অনেক অ্যাপ মানুষ ডাউনলোড করতেছে, তো সব অ্যাপ কি সবসময় সবাই ইউজ করতে পারে না। সো এই যে মেন্টাল মডেলটা আসলে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় টু আন্ডারস্ট্যান্ড যে ইউজার কতটুক এনগেজমেন্ট করতে পারতেছে উইথ দ্যাট পার্টিকুলার প্রোডাক্ট, উইথ দ্যাট পার্টিকুলার ওয়েবসাইট, উইথ দ্যাট পার্টিকুলার অ্যাপ। ঠিক আছে। সো এই মেন্টাল মডেলটা আসলে ইজ বেসড অন বিলিভস নট ফ্যাক্টস। তো আমি এখন অনেক ফ্যাক্টস দিলাম, আমি এখন বললাম যে এটা আসলে এভাবে সলভ করে ওভাবে সলভ করে, কিন্তু ইউজারের যে একটা বিলিফ সিস্টেম আছে সেই বিলিফ সিস্টেমের মধ্যে তোমার প্রোডাক্টটার পড়তেছেই না। তোমার প্রোডাক্টের তার যে বিলিফ সিস্টেম আছে সেখানে সলভ করতেছে না। সো তাহলে there is no point of creating this kind of prototype. Okay, so users thinking is closely related to reality because they base their predictions about the system on their mental model and thus plan their future actions based on how the model predicts the appropriate course. ঠিক আছে, so that is why mental model is very internal to each user's brain, and that is why you really need to understand the user's mental model about a particular product. ঠিক আছে, সো ওই গ্যাপ শুধু যে ইউজার্স মেন্টাল মডেল বুঝতে হবে তা না, ইভেন ডিজাইনার্সদের যে মেন্টাল মডেল সেই মেন্টাল মডেলসটা আন্ডারস্ট্যান্ড করে ইউজার্স মেন্টাল মডেলসের সাথে মানে কম্পেয়ার করা হবে। কম্পেয়ার করে তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই ফিচারটা আসলে মোর ইফেক্টিভ, তখন মানুষ মেক ইট মোর লাইকলি ফর পিপল। সো যেটা হচ্ছে যে এটা অনেক সময় অনেক মিস্টেকস করতে পারে, এবং এই ইউজ করার জন্য তখন তাদের জন্য এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো আমি যদি একটা পার্টিকুলার অ্যাপ বা আমি মেল চিম ইউজ করতে ডিফিকাল্ট ফিল করি, দেন আমি আর জীবনে ইউজ করবো না। বাট আমি যদি এটা ইজি ফিল করি, আমি যদি বুঝতে পারি যে হ্যাঁ এটা তো খুবই সহজ, তাহলে তো আমি আরো ইউজ করবো, ডাবল ইউজ করবো। ঠিক আছে, সো দ্যাট ইজ ওয়াই দিস মেন্টাল মডেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যে এখন প্রথমে যখন আমরা একটা মানুষকে নতুন প্রোডাক্টের কাছে পরিচয় দিতে যাই, ফার্স্টে আমরা কি করব সেটা হচ্ছে যাদের এক্সিস্টিং মডেল যেটা ব্ল্যাঙ্ক মানে মেন্টাল মডেলটা আছে সেই জিনিসটার সাথে ফ্যামিলিয়ারাইজ করা। তো যেটাকে আমরা নতুন একটা থিওরি আছে, থিওরি অফ ইনোভেশন, ডিফিউশন থিওরি আছে যেটা ইনোভেশন নিয়ে কথা বলে, যে প্রথমে যে মানুষের কাছে সে প্রোডাক্টটা তার কাছে ছবি হিসেবে এঁকে দেওয়া বা একটা বলে বলে করা যে এরকম একটা জিনিস আছে, এভাবে ভাবে জিনিসটা হচ্ছে, ওর কাছে হয়তো জিনিসটা বেশি কল্পনার মধ্যে হতে পারে। ঠিক আছে, সো ওই জিনিসটা নিয়ে তারপরে সে বেসিক টাস্কগুলো তাকে করতে দিতে হবে। সে তখন সে ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করবে যে হ্যাঁ আসলে ঠিক আছে। আমি মনে করো চ্যাট জিপিটি যখন নতুন আসছে, ফার্স্ট আমরা বুঝতেই পারতেছি না, আমরা চ্যাট জিপিটিকে বলতেছি যে রাইট দ্য ব্লগ, রাইট রাইট দ্য সোশ্যাল মিডিয়া পোস্ট, মানে চ্যাট জিপিটিকে মনে হচ্ছে আমরা একটা অ্যাসিস্ট্যান্ট পাইছি, সে আমাকে সব কাজ করে দিবে। কিন্তু আসলে কি চ্যাট জিপিটি সেই মানুষ না। চ্যাট জিপিটি জাস্ট নোজ হাউ টু অ্যানালাইজ দ্য ডেটা, হাউ টু কালেক্ট ডেটা, হাউ টু প্রসেস ডেটা, বাট দে ডোন্ট নো হাউ টু make sure that the content is human centered, right? So এই কন্টেন্ট মানে এই যে টেকনোলজি, এই যে নতুন একটা বিষয় নিয়ে যখন মানুষের সামনে আসে তখন তাকে ইউজ করার চান্সটা, স্কোপটা দেওয়া উচিত। এবং যখন সে ইউজ করতে পারে তখন আস্তে আস্তে সে ডেভেলপড হয়ে যায়, এবং যখন সে ডেভেলপড হয়ে যাচ্ছে সে প্রোডাক্টটি ইউজ করতে, সে কি করবে, সে কি বসে থাকবে না, সে আরো বেশি ইউজ করবে। ঠিক আছে, সো ওই মেন্টাল মডেলটাকে আসলে আমাদেরকে ডেভেলপ করতে হবে। সো এই বিষয়টা নিয়ে স্টেজ 1, 2, 3 পর্যন্ত আসে। অ্যান্ড দেন আমরা বলি যে 7 স্টেপস টু ক্রিয়েট আ মেন্টাল মডেল। ফার্স্ট হচ্ছে যে আইডেন্টিফাই দ্য ইউজার গ্রুপস, প্রবলেমটা কি সেই জিনিসটা আইডেন্টিফাই করে দেওয়া, এবং রিসার্চ করতে হবে, ইউজারদের রিসার্চ করতে হবে, তাদের প্যাটার্নগুলো বুঝতে হবে, তাদের গোলস বিহেভিয়ার প্যাটার্নগুলো বুঝতে হবে, এবং ওটার অনুযায়ী কনসেপ্টগুলো লিস্ট ডাউন করে দিতে হবে, এবং ওটার অনুযায়ী আমাদেরকে ভিজুয়ালি বা কম্পোনেন্ট দিয়ে, ডিটেলস দিয়ে, টাস্ক দিয়ে, ওয়ার্কফ্লো দিয়ে তাদেরকে এই জিনিসগুলো এক্সপ্লেন করে দিতে হবে। তখন আমরা এই রিভিউ করব যে আসলে ইউজারটা কতটুকু সে এটা ইউজ করতে পারতেছে, কতটুকু সে এটা
সাথে অ্যাডাপ্ট হতে পারছে, বা কোথায় কোথায় গ্যাপ করতেছে, এবং সেই গ্যাপ যেখানে করতেছে সেখানে কিভাবে সে আর একটু ডেভেলপ হতে পারে। এবং সেটার বিষয় নিয়ে কথা বলা হয়েছে। টিম ব্রাউন, সে অনেক রকম ব্লগস আছে যেগুলো এগুলো এই মেন্টাল মডেল নিয়ে কথা বলা হয়েছে। সো লেটস হ্যাভ এ লুক অ্যাট দোজ লিঙ্কস, হ্যাভ এ লুক অ্যাট দোজ সাইট and learn more about them in the near future. Thank you so much for watching.